একবার একটি শিষ্য ওনার গুরুকে একটি বিষয়ে প্রশ্ন করে, আর ওই প্রশ্নটা ছিল যে গুরুজি, একটি মানুষকে কতদিন ব্রহ্মচারী পালন করতে হবে যাতে সে ব্রহ্মচারের আসল শক্তিটা উপলব্ধি করতে পারে। তখন গুরুজি উত্তর দেন, আগামী সময়ে এই ব্রহ্মচারী পালন করাটা কঠিন হয়ে যাবে, কারণ যেভাবে আজ পৃথিবী পরিবর্তন হচ্ছে, একটি মানুষ বেশি দিন পর্যন্ত ব্রহ্মচারী পালন করতে পারবে না। এরপরে শিষ্যটি পুনরায় জিজ্ঞেস করে, কিন্তু গুরুজি, তারপরেও যদি কোনো একটি মানুষ এই কঠিন কাজটা করে তাহলে কি হবে? তখন গুরুজি বলেন, যদি কোনো মানুষ আগামী 365 দিন পর্যন্ত এই ব্রহ্মচারী পালন করতে পারে তাহলে তার মধ্যে 7টি চক্র জেগে উঠবে, আর এই 7টি চক্রের শক্তির সামনে প্রকৃতিও মাথা নত করে। কেবলমাত্র 365 দিনের ব্রহ্মচার্য একটি মানুষের জীবন থেকে গরিবীকে চিরদিনের মতো দূর করে দিতে পারে। এছাড়া এটা একটি মানুষের জীবন থেকে শারীরিক দুর্বলতা চিরদিনের মতো দূর করে দিতে পারে। এরপরে গুরুজি ওই শিষ্যটিকে একটি গোপন কথা বলেন, যে কথাটা শুনে শিষ্যটি ব্রহ্মচারী পালন করতে রাজি হয়ে যায়। আর ওই কথাটা কি ছিল সেটা আমি আপনাদের ভিডিও শেষে বলবো, কিন্তু তার আগে আমি আপনাদের ব্রহ্মচারীর সঙ্গে যুক্ত কিছু অবাক করে দেওয়ার মতো কথা বলতে চাই, আর সেটাও প্রমাণের সঙ্গে। এছাড়া আমি আপনাদের একটি মানুষের শরীরে থাকা 7টি চক্র সম্পর্কেও বলবো। আর যদি একটি মানুষ এই 7টি চক্রকে অ্যাক্টিভ করতে পারে তাহলে তার জিরো থেকে হিরো হতে সময় লাগবে না। দেখুন, যখন কোনো মানুষ লেডি গাগার নোংরা ফটো দেখে তখন তাদের ব্রেনে নোংরা চিন্তা চলে আসে, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন, লেডি গাগা পার্সোনাল লাইফে ব্রহ্মচারী পালন করেন। ব্রহ্মচারীর অর্থ হলো 25 বছর বয়স পর্যন্ত বিবাহ না করা এবং সমস্ত রকমের নোংরা জিনিস থেকে দূরে থাকা। তাই আমরা এটা বলতেই পারি লেডি গাগা ব্রহ্মচারী পালন করছেন। কিন্তু এটা কেবল একমাত্র আমেরিকান সেলিব্রিটি নয়, কারণ এমন অনেক সেলিব্রিটি আছে যারা তাদের জীবনে এই ব্রহ্মচারী পালন করে। আজকের এই অনলাইনের পৃথিবীতে ব্রহ্মচারী পালন করাটা অনেক কঠিন। দেখুন, আমাদের বীর্যটা কেবলমাত্র আমাদের জেনারেশনকে আগে বাড়ানোর কাজ করে না, আর এটা কোনো মজার জন্য নষ্ট করার জিনিসও নয়। আয়ুর্বেদ আমাদেরকে বলে আমাদের শরীরে 7টি চক্র আছে যা আমাদেরকে ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল লেভেলে কন্ট্রোল করে। কিন্তু যদি এই 7টি চক্রের মধ্যে একটি চক্রের ব্যালেন্সও নষ্ট হয়ে যায় তাহলে আমাদের জীবন সঠিকভাবে চলবে না। আর যদি আপনি কন্টিনিউ 365 দিন পর্যন্ত সততার সঙ্গে এই ব্রহ্মচারী পালন করতে পারেন এবং আপনি আপনার বীর্য নষ্ট না করেন, তাহলে তখন আপনার এই বীর্য একটি এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, আর সেটা আপনার শরীরের উপর দিকে মুভ করবে, যাকে ঊর্ধ্বগমন বলা হয়। আমাদের শরীরের প্রথম চক্র হলো মূলাধার চক্র। যখন এই চক্রটা ব্যালেন্স হয়ে যাবে তখন আপনি ভিতর থেকে এনার্জেটিক এবং কনফিডেন্ট অনুভব করবেন। আপনার এমন মনে হবে যে এখন আপনার অন্য কারোর উপরে ডিপেন্ড হবার কোনো প্রয়োজন নেই, আপনার নিজের উপরে বিশ্বাসটা অনেক বেশি বেড়ে যাবে। এরপরে দ্বিতীয় চক্রের নাম হলো স্বাধিষ্ঠান চক্র। এই চক্র আপনার ক্রিয়েটিভিটিকে আলাদা লেভেলে নিয়ে যাবে। তখন আপনার ব্রেনে এমন এমন আইডিয়া আসতে শুরু করবে যা এর আগে আপনার ব্রেনে আসেনি। আর এই কারণেই বড় বড় সায়েন্টিস্ট যেমন নিকোলা টেসলা, অ্যালবার্ট আইনস্টাইন এরাও ব্রহ্মচারীকে গুরুত্ব দিতেন। আর এরপরে যখন বীর্যটা মণিপুরা চক্রে পৌঁছাবে তখন আপনি অনুভব করবেন যে আপনার ভিতর থেকে ভয়টা দূর হয়ে গেছে। দেখুন, যদি আমরা আমাদের জীবনকে ভালোভাবে দেখি তাহলে দেখতে পাবো আমরা প্রতিদিন ছোট ছোট বিষয় নিয়ে অনেক টেনশনে থাকি, আর এই ওভার থিঙ্কিংয়ের কারণে এই টেনশনটাই ভয়ে পরিণত হয়। কিন্তু যদি আপনি সঠিকভাবে ব্রহ্মচারী পালন করতে পারেন আর আপনার এই মণিপুরা চক্রটা অ্যাক্টিভ হয়ে যায় তাহলে তখন আপনার ভিতরের ভয়টা দূর হয়ে যাবে। মণিপুরা চক্রটা ব্যালেন্স হয়ে যাওয়ার পরে আপনি আপনার ভিতরে অনেক বেশি এনার্জি ফিল করবেন। আপনার কনফিডেন্স, আপনার প্রোডাক্টিভিটি এবং আপনার ফোকাস আলাদা লেভেলে পৌঁছে যাবে। এরপরে অনাহাতা চক্র, যা আপনার ভিতরে অন্য মানুষকে সাহায্য করার ইচ্ছে জাগিয়ে তুলবে। আপনি অন্য মানুষের সঙ্গে অনেক বেশি কথা বলা শুরু করবেন। এরপরে বিশুদ্ধ চক্র। এই চক্রটি আমাদের কমিউনিকেশনের স্কিলের সঙ্গে যুক্ত। এই চক্রটা অ্যাক্টিভ হবার পরে আপনার ভিতরে এমন পাওয়ার চলে আসবে যার ফলে আপনি অল্প কথা বলেই আপনার মনের ভাব প্রকাশ করতে পারবেন। আর এর সবথেকে বড় উদাহরণ হলো স্বামী বিবেকানন্দজির শিকাগোতে দেওয়া ওই স্পিচ, যেখানে উনি কেবলমাত্র এতটুকু বলেছিলেন যে মাই ডিয়ার আমেরিকান ব্রাদার অ্যান্ড সিস্টার। আর এতটুকু শোনার পরেই সেখানে থাকা সমস্ত মানুষ উঠে হাততালি বাজানো শুরু করে। একটি সত্যিকারের ব্রহ্মচারী নিজের এই ব্রহ্মচারীর শক্তি দিয়ে সমগ্র বিশ্ব জয় করতে পারে। আর এখান থেকে আপনার সুপার হিউম্যান হবার যাত্রাটা শুরু হবে, কারণ এরপরে আপনার বীর্য শক্তিটা আজ্ঞা চক্র পর্যন্ত পৌঁছে যাবে। আর এই চক্রটি আমাদের ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত। আর যখন আপনার এই চক্রটা ব্যালেন্স হয়ে যাবে তখন আপনার মধ্যে অন্য মানুষদেরকে বোঝার একটি অদ্ভুত শক্তি চলে আসবে। আপনি মাত্র কয়েক মিনিট কারোর সঙ্গে কথা বললে আপনি এটা বুঝে যাবেন যে সামনের মানুষটি কেমন। এর ফলে আপনি নিজেকে খারাপ মানুষগুলোর থেকে বাঁচাতে পারবেন। আর যেহেতু আপনার বুদ্ধিটা একটি আলাদা লেভেলে চলে যাবে তাই আপনি ভবিষ্যতের পরিকল্পনা করে সেই অনুযায়ী ডিসিশন নিতে পারবেন। আর আজ্ঞা চক্রটা ব্যালেন্স হয়ে যাবার পরে আপনার কানেকশনটা এই ইউনিভার্সের সঙ্গে যুক্ত হবে।
আর তখন আপনি এই প্রকৃতির অনেক রহস্য সমাধান করে ফেলতে পারবেন। উদাহরণ হিসাবে মহান সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত অনেক থিওরি কেবলমাত্র পেন ও পেপার দিয়েই সমাধান করে দিয়েছিলেন। আর অ্যালবার্ট আইনস্টাইন নিজেও এই ব্রহ্মচারী পালন করতেন। আর এই ডিটেলসটা আপনি ওনার বায়োগ্রাফিতে দেখতে পাবেন। আর সবশেষে আপনার বীর্য শক্তিটা পৌঁছাবে চরম বিন্দুতে, যাকে ইংলিশে হাইয়েস্ট লেভেল অফ কনসিয়াসনেস বলা হয়। আর প্রাচীন শাস্ত্র অনুযায়ী এটাকে ব্রহ্মা জ্ঞান বলা হয়। এটা হলো সেই স্থিতি যখন আপনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একত্রে দেখতে পাবেন। এক কথায় বললে আপনি একটি ভিশনারি মানুষ হয়ে যাবেন, যা একটি সাধারণ মানুষের জন্য দেখা তো দূরের কথা, চিন্তা করাটাও অসম্ভব। আর যে মানুষ তার শরীরের মধ্যে এই 7টি চক্রকে অ্যাক্টিভ করতে পারবে, সে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি এবং স্পিরিচুয়ালি 4টি ক্ষেত্রেই মাস্টার হয়ে যাবে। আর এটাই হলো কারণ চাণক্যের মতো একটি ব্রহ্মচারী শক্তিশালী সিকান্দারের সঙ্গে মোকাবেলা করার জন্য রাজি হয়ে যায়, যদিও ওই সময় মানুষ সিকান্দারের সামনে দাঁড়াতেও ভয় পেত। আর যদি এখনো পর্যন্ত আপনাদের এই সব কিছু ফালতু কথা মনে হচ্ছে, তাহলে বলি, আমি এই ব্রহ্মচারীর সঙ্গে যুক্ত এমন কিছু কথা বলতে যাচ্ছি যা শোনার পরে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজ থেকে আপনিও এই ব্রহ্মচারী পালন করা শুরু করে দেবেন। আর এই 2026 সাল থেকে শুরু করে 2027 সাল পর্যন্ত এই ব্রহ্মচারী আপনি পূর্ণ করবেন। দেখুন, আমরা সবাই জানি নোংরা ভিডিও দেখার পরে আমাদের মধ্যে নোংরা ইচ্ছে জেগে ওঠে, যেটাকে আটকানো পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছেই কঠিন। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন, যদি আপনি আপনার বীর্যকে নষ্ট না করেন আর এর রাস্তাটা পরিবর্তন করে দেন আর সেটাকে নিচের পরিবর্তে উপরের দিকে নিয়ে যাওয়া শিখে নিতে পারেন, তাহলে আপনি পৃথিবীর ধনী মানুষদের মধ্যে একজন হতে পারবেন। আর এই কথাটা আমি আপনাদের হাওয়াতেই বলছি না। আপনারা নিশ্চয়ই বিশ্বের সেরা একটি বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ সম্পর্কে শুনেছেন। এই বইয়ের লেখক নেপোলিয়ন হিল 11 নম্বর চ্যাপ্টারে পরিষ্কারভাবে এই কথাটা বলেছেন যে একটি ধনী মানুষ কেবলমাত্র নিজের ব্রেন ও পরিশ্রম দ্বারা ধনী হয়নি, বরং এরা ব্রহ্মচার্যের ক্ষমতাটা বুঝেছে আর এরা এদের বীর্যকে সঠিক রাস্তা দেখিয়েছে। আর এটাই হলো ওই সিক্রেট, যে কারণে পৃথিবীর ধনী মানুষগুলো আরও বেশি ধনী হচ্ছে। আর অন্যদিকে যে মানুষগুলো নিজের ইচ্ছাটাকে নিয়ন্ত্রণ না করে ক্ষণিকের খুশির জন্য ব্রহ্মচারী নষ্ট করছে, এরা কিছু সময় পর নিজের কেরিয়ার, নিজের শরীর এবং জীবন নষ্ট করে ফেলবে। আর এই কথার সবথেকে বড় প্রমাণ হলো স্পাইডারম্যান সিরিজ থেকে ফেমাস হওয়া জেমস ফ্র্যাঙ্ক। একটি ইন্টারভিউতে জেমস বলেন টিনেজ বয়সেই উনি অ্যালকোহলের অ্যাডিক্ট হয়ে পড়েন, আর ওই সময় স্পাইডারম্যান সিনেমার কারণে উনি ফেমাস হয়ে যান। আর এর পরিণাম হিসাবে মেয়েরা নিজে থেকেই তার সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য রাজি হয়ে যেত। শুরুর দিকে জেমসের এটা খুবই ভালো লাগতো, কিন্তু যতদিনে জেমস এটা বুঝতে পারে যে এটা খুবই খারাপ একটি অ্যাডিকশন, ততদিনে ওনার জীবনের 20টা বছর পার হয়ে যায়। আর এই সব কিছু থেকে আমরা একটা কথা পরিষ্কারভাবে বুঝতে পারি, ব্রহ্মচারী কেবলমাত্র মজার কোনো বিষয় নয়। যদি আপনি এটা কেবলমাত্র মজার জন্য নষ্ট করেন, তাহলে আপনার থেকে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। হ্যাঁ, এই কথাটা সত্যি যে শুরুর দিকে আপনার মনে হবে এটা আপনাকে স্বর্গ সুখ দেবে। আর যদি আপনারও এমনটা মনে হয়, তাহলে আপনি একবার জেমস ফ্র্যাঙ্কের কাহিনীটা মনে করে নেবেন, যেখানে জেমস নিজের জীবনের 20টা বছর কেবল নিজের যৌন ইচ্ছাকে সন্তুষ্ট করতে গিয়ে নষ্ট করে দিয়েছেন, আর আজ তিনি আফসোস করছেন। তো চলুন এখন আমি আপনাদেরকে বলি, ওই গুরুজি ওই শিষ্যটিকে এমন কি কথা বলেছিলেন যে কথাটা শোনার পরে ওই শিষ্যটি ব্রহ্মচারী পালন করার জন্য রাজি হয়ে যায়। গুরুজি বলেছিলেন 16 থেকে শুরু করে 25 বছর বয়স পর্যন্ত এই সময়ে একটি মানুষ কেবলমাত্র নোংরা চিন্তা করে, আর 99% মানুষ এই কারণেই ব্রহ্মচার্য পালন করতে পারে না। আর এখন যদি এই নোংরা চিন্তা ব্রেন থেকে দূর করা যায়, তাহলে 25 বছর তো অনেক দূরের কথা, 100 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচারী পালন করাটাও কঠিন কিছু নয়। গুরুজি ওই শিষ্যটিকে বলেছিলেন কেবলমাত্র 25 বছর বয়স পর্যন্ত ব্রহ্মচারী পালন করো, তাহলে এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে আর হারাতে পারবে না। যে মানুষ এই ব্রহ্মচারীর রাস্তায় চলবে, তার শরীরের শক্তির সঙ্গে সঙ্গে জোশ ও উৎসাহ বেড়ে যাবে। একটি ব্রহ্মচারীর শরীর হয়তো দেখতে অনেক পাতলা মনে হয়, কিন্তু এদের শরীর এত বেশি মজবুত হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এটা আপনি চাইনিজ মঙ্কদের দেখে শিখতে পারেন। আপনি কেবল এটা জেনে রাখুন, যদি আপনি আপনার জীবনে এই ব্রহ্মচারীকে স্থান দেন, তাহলে আপনার জীবনের সমস্ত রকমের সমস্যা আপনার থেকে দূরে চলে যাবে। আর এই কথাটা শুনেই ওই শিষ্যটি ব্রহ্মচারী পালন করতে রাজি হয়ে যায়। আর আমিও আপনাদের সবশেষে কেবল এটাই বলবো, এই 365 দিনের চ্যালেঞ্জটিকে পূর্ণ করে দেখুন, আর বছরের শেষে ফিরে এসে বলে যাবেন এর কি কি পরিণাম আপনি দেখতে পেয়েছেন। ধন্যবাদ।